বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুন মাসের 15 তারিখ রবিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 22 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াসের মতো। তো এখন আপনাদের সাথে আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে সমকাল পত্রিকাতে একটি খবর ছাপা হয়েছে। ছোট্ট একটি খবর, কিন্তু এটির গভীরতা অনেক বিশাল, যে কারণে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। বিএনপি নেতাকে মারধর, খুলনা সদর থানার সাবেক ওসি কারাগারে। এরপর মূল যেটি খবর সেটিতে বলা হয়েছে যে খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমের করা মামলায় সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান আল মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে আদালত চত্বরে থাকা বিএনপি নেতাকর্মীরা মামুনকে লক্ষ্য করে ডিম ও পচা ডিম নিক্ষেপ করে তার শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে নেতাকর্মীদের সরিয়ে দেন সেনা সদস্যরা। ভাই বোনেরা, এর আগেও আমরা যেটি দেখলাম, আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য শিল্পী মমতাজকে যখন মানিকগঞ্জের আদালতে নেওয়া হয়েছিল, তখন শত শত নয়, বলা চলে হাজার হাজার ডিম তাকে নিক্ষেপ করা হয়েছিল তাকে উদ্দেশ্য করে। এবং একটা পর্যায়ে যেটি দেখা গিয়েছিল যে লাগলো যেন ডিমের ওই কুসুম দ্বারা, ডিমের ওই সাদা অংশ দ্বারা মমতাজের গোসলই হয়ে গেছে। শুধু মমতাজ কেন, মমতাজের চারপাশে যে পুলিশ ছিল পাহারায়, তারাও দেখলাম যে ডিমের গোসল দিয়ে ফেলেছে। আসলে মমতাজদের মতো ব্যক্তি এখন এই আওয়ামী লীগের যারা অপরাধী আছে, তারা এখন কেন এই ডিমের গোসল করতে হয় আদালতে এসে? নিশ্চয়ই এটির কারণ আছে। তো যা হোক, সেই ডিমের গোসলের ঘটনা আবারও ঘটেছে এই খুলনাতে। মূলত মামলার এজাহারে যেটি বলা হয়েছে যে গত 2022 সালের 5 জানুয়ারি কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় তৎকালীন ওসি মামুন নিজেই ফখরুল আলমকে বেধম মারধর করেন। লাঠির আঘাতে ফখরুল আলমের একটি চোখ নষ্ট হয়ে যায়। এই ঘটনায় 2024 সালের 19 আগস্ট মামুনের বিরুদ্ধে নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগে আদালতে মামলা করেন ফখরুল। এই যে দেখেন, কিছুক্ষণ আগে যে বললাম যে ডিমের গোসল কি এমনিতেই দিচ্ছে, এই ওসি মামুন বিএনপির একজন কর্মী, আমাদের ভাই। তিনি 2022 সালে একটি রাজনৈতিক প্রোগ্রামে তিনি ছিলেন, সেখানে তাকে এমন বেধড়ক মারধর করেছে ওসি মামুন যে তার চোখটাই নষ্ট করে ফেলেছে। যে কারণে এই 2022 সাল থেকে বেশি দূরে নয়, 2024 সালে এসে এই ডিম দিয়ে গোসল করছে। পচা ডিম দিয়ে তাকে গোসল করতে হচ্ছে, পাবলিক তাকে পচা ডিম দিয়ে গোসল করাচ্ছে। তো ভিডিওর শুরুতেই যখন আমি কথা শুরু করি বলেছিলাম যে খবরটি অনেক ছোট, কিন্তু এর মর্ম অনেক গভীর। এটি থেকে বোঝা যাচ্ছে এই 2022 সালের ঘটনা কেন এই 2024 সালে এসে এই ফখরুল ভাইকে, বিএনপির কর্মীকে মামলা করতে হলো। তার মানে 2022 সালের 5 জানুয়ারি যখন এই ঘটনাটি ঘটেছে খুলনায়, তখন তিনি ওই থানাতে গিয়েছিলেন মামলা করতে। থানা পুলিশ মামলা নেয়নি। এই আওয়ামী লীগের শেখ হাসিনার যারা পাচাটা পুলিশ গোলাম ছিল এতদিন, তারা তাদের কথায় ওই কান ধরে ওঠবস করত, মানুষকে অত্যাচার করত, নির্যাতন করত, গুম করত, খুন করত। খামাখাম রাতের অন্ধকারে একটা বাড়িতে গিয়ে, এ বাড়িতে কে আছেন, দরজা খুলেন, পা দিয়ে লাথি দিয়ে দরজা ভেঙে ঢুকে পড়ে সেই বাড়ির পুরুষটাকে ধরে নিয়ে আসতেন, নারীদেরকে বিশ্রী ভাষায় গালিগালাজ করতেন।
এই ছিল হচ্ছে আওয়ামী সরকারের শাসনামলে পুলিশের কার্যকলাপ, যে কারণেই আজ আপনাদেরকে এই পাবলিক আপনাদের দেখলে ডিম নিক্ষেপ করে। কাজেই সারা বাংলাদেশে একেবারে রাজধানী ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায় থানায় বিএনপির নেতাকর্মীরা, ভাই বোনেরা, তারপর হচ্ছে জামাত, শিবির, অন্যান্য ইসলামিক যে রাজনৈতিক সংগঠন যেগুলো আছে, তারপর হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে, এই দলের নেতাকর্মীরা, ভাই বোনেরা যারা আপনারা এতদিন নির্যাতনের শিকার হয়েছেন, অত্যাচারিত হয়েছেন এই পুলিশদের দ্বারা, আপনাদের কাছে যদি বিন্দুমাত্র প্রমাণ থাকে, আপনারা আপনাদের অতি দ্রুত দেরি না করে নিকটস্থ থানায় গিয়ে ওই ব্যক্তির নামে মামলা করুন। করলে এই যে দেখেন খুলনার ওসি মামুন আজ কারাগারে, এরকম প্রত্যেকটা যেরকম অত্যাচারী মামুন আছে সবাই কারাগারে থাকবে। ভিডিওটা আমার আসলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে অনেক ভাই বোনেরা আছেন নির্যাতিত হয়েছেন, অনেকের হাতে এমন মারধর করেছে পুলিশরা, আপনাদেরকে ধরে এমন বাড়ি দিয়েছে যে হাতটা অবশ হয়ে গিয়েছে, আপনার পাটা অবশ হয়ে গিয়েছে, আপনি হাঁটতে পারেন না, কাজ করতে পারেন না, আপনার মাথায় এমন ভাবে আঘাত করা হয়েছে যে আপনি এখন মানে কি বলবো মানসিক ভারসাম্যহীন হয়ে গেছেন। সেই সকল পরিবারের সদস্যদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা দেরি না করে প্লিজ সেই থানায় যোগাযোগ করেন, ওই পুলিশের নামে অভিযোগ আনেন, মামলা করেন, দ্রুত ওই পুলিশকে গ্রেপ্তারের ব্যবস্থা করেন, তাদেরকে বিচারের সম্মুখীন করেন। এটাই ছিল আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য, যাতে করে এগুলো দেখে, এগুলো জেনে শুনে, এগুলো যখন প্রচার হবে, মানুষের কানে যাবে, মানুষের চোখে পড়বে, তখন আগামীতে যারা পুলিশ সদস্য আসবে কিংবা বর্তমানে যারা আছে এরা সতর্ক থাকবে যে না, রাজনৈতিক দলের কথাবার্তায় উঠা বসা করে সাধারণ জনগণের ওপর, রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর চড়াও হওয়া যাবে না, মারধর করা যাবে না, তাদের জীবন নষ্ট করা যাবে না, করলে পরবর্তীতেই তাদেরকে জেলে ঢুকতে হবে। এখানে আরো একটি বিষয় ভাই বোনেরা যোগ করতে চাই, সেটা হলো যে বাংলাদেশে বর্তমানে যে কয় লাখ পুলিশ সদস্য আছেন, এ সকল পুলিশ ভাইদের মধ্যে সবাই যে এরকম তা নয়। আমি ধরে নিলাম যে এর 4 ভাগের হয়তো 2 ভাগ ভালো আর 2 ভাগ খারাপ। কাজে যে 2 ভাগ খারাপ আছে, পুলিশের মর্যাদায় থাকবার তাদের কোনো ইয়া নেই, মানে যোগ্যতা নেই, তাদেরকে আপনারা যদি এরকম প্রমাণ মিলে যে মারধর করেছে, বিগত 15-16 বছরে অত্যাচার করেছে, বিনা দোষে গুম করেছে, হত্যা করেছে, খুন করেছে, তাদেরকে বাদ দিয়ে দেন। বাংলাদেশে 18 কোটি মানুষের ভেতরে অনেক মেধাসম্পন্ন তরুণ রয়েছে, তরুণীরা রয়েছে, অনেক ভাই বোনেরা আছে, দূরদর্শী সম্পন্ন, জ্ঞান সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন অনেক ভাই বোনেরা আছে, ছাত্র ছাত্রীরা আছে, তাদেরকে আপনারা পুলিশে অতি দ্রুত নিয়োগ দেন প্লিজ। আর এই সমস্ত মানে অসৎ শয়তান আওয়ামী লীগের সান্ডা পান্ডা গুন্ডা সন্ত্রাসী পুলিশদেরকে আপনারা ছাঁটাই করে দেন, বাদ দিয়ে দেন। তো যাই হোক, ভিডিও আর বড় করতে চাই না ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।